চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। এমবিএসজি শিবিরে কিন্তু সুখবর। তো ব্যাপারটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার আপুয়া লালতেকে নিয়ে খবরটা হবে। তো আপুয়া লালতেকে নিয়ে যে সুখবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো, অনেকেই বলেছিল পুরো সিজন বাদ যাবে, এর আমি আগের ভিডিওতে জানিয়েছি। এবং আমি বলেছিলাম 2 থেকে 3 ম্যাচ কিন্তু বসতে হতে পারে। তো বেসিক্যালি সেটাও কিন্তু হচ্ছে না। খবর সূত্রে জানা যাচ্ছে আপুয়া লালতে কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তার চোটটা কিন্তু খুব গুরুতর ছিল না। তো সেক্ষেত্রে মানে ডায়মন্ড হারবার ম্যাচে কিন্তু আপুয়া লালতে অ্যাভেলেবেল থাকতে পারে। এবং এবার যদি কোচ চায় তাকে একটা ম্যাচ রেস্ট দেবে বা একটা ম্যাচ বেঞ্চে বসিয়ে তাকে রাখবে, তাকে খেলাবে না, তাহলে কিন্তু সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা তোমরা জেনে রেখে দাও, ডায়মন্ড হারবার ম্যাচ খেলার জন্য কিন্তু আপুয়া লালতে পুরোপুরি ফিট। তো এমবিএসজি শিবিরের থেকে এই সুখবরটা তোমাদের দেওয়া হলো, কারণ যে এমবিএসজি সমর্থক এবং এমবিএসজি শিবির বড় সড়ো সুখবর পেল যে আপুয়া লালতে কিন্তু পুরোপুরি ফিট। তার যে কোনো রকম চোট আঘাতের মধ্যে কোনো রকম হাড়ে চোট, এরকম কোনো ক্র্যাচ কিছুই ছিল না, হ্যামস্ট্রিং কভারও সেরকম কিছু ছিল না। তো হালকা পাতলা চোট লেগেছিল, সে কিন্তু পুরোপুরি ফিট হয়ে গেছিলো। কারণ এটাকে নিয়ে প্রচুর কল্পনা করা হচ্ছিল, তো সেটা তাড়াতাড়ি সমাপ্ত ঘটেছে, যাতে আপুয়া লালতে তাড়াতাড়ি মাঠে নামতে পারে। তো দেখা যাক কি হয়। নেক্সট এবং যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। তো সেটা হচ্ছে এমবিএসজি কোচ জোসে মলিনাকে নিয়ে। তো এমবিএসজি কোচ জোসে মলিনা কিন্তু বিশাল পরিমাণে একটা বড় বার্তা দিয়েছে। তো ডিএইচএফসি মানে ডায়মন্ড হারবারকে কিন্তু বধ করবে বলে এমনটাই কিন্তু বার্তা সে জানিয়েছে। এবং ডায়মন্ড হারবার এফসিকে এখনও পর্যন্ত গ্রুপে ডায়মন্ড হারবার এফসি টপে রয়েছে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং ডায়মন্ড হারবার এফসি কোচ এবং ডায়মন্ড হারবার এফসি টিম কিন্তু মোহনবাগানকে হারাবে বলে কিন্তু প্রচুর পরিমাণে উছিয়ে রয়েছে। মোহনবাগানের মতো দলকে, বড় দলকে হারাবে, এবং সেটাকে কিন্তু চ্যালেঞ্জ হিসেবে জোসে মলিনা নিয়ে নিয়েছে এবং বার্তা দিয়েছে ডায়মন্ড হারবার এফসিকেও তারা হারাবে এবং পূর্ণ শক্তি দল কিন্তু নামাতে চলেছে এই ডায়মন্ড হারবার এফসি ম্যাচে। এবং কালকে কিন্তু খেলা আছে সন্ধ্যে 7টা থেকে ডায়মন্ড হারবারের সঙ্গে একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে, তোমরা কিন্তু উপভোগ করতে পারবে ফোনের মাধ্যমে। তো যাই হোক, জোসে মলিনা কি প্লেইং 11 নামায় সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, কারণ ডায়মন্ড হারবারের সঙ্গে কিন্তু হার্ডেলটা খুব একটা সহজ হবে না, শক্তই হবে। কিছু ভালো বিদেশি কিন্তু ডায়মন্ড হারবার এফসিতে সাইনিং করেছে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর কিছু নয়, যেটা তোমাদের কালকের ভিডিও জানিয়েছিলাম। দ্য বস দিমিত্রি, দ্য বস মানে এমবিএসজি শিবিরের নয়নের বনি দিমিত্রি 12টা 45 মিনিটে কিন্তু কলকাতায় পা রেখেছেন। বস কিন্তু এসে গেছে এমবিএসজি শিবিরতে যোগদান করার জন্যে। এবং কোনো প্লেয়ারকে এরম করেছে কি দেখিনি কলকাতা এয়ারপোর্টে, কারণ দিমিত্রি আসা সত্যি দিমিত্রিকে কাঁধে করে দর্শকদের যাতে না কোনো রকম ঠেলাঠেলিতে দিমিত্রি কোনো না ক্ষতি হয়, একটা দর্শক কিন্তু দিমিত্রিকে কাঁধে করে কিন্তু নিয়ে গাড়ির সামনে নিয়ে গেছে। এটাই হচ্ছে ভালোবাসা, মোহনবাগান ফ্যানেদের ভালোবাসা। আর এত মোহনবাগান ট্রাভেলিং ফ্যান গেছিলো, প্রচুর পরিমাণে ফ্যান গেছিলো দিমিত্রিকে ওয়েলকাম জানানোর জন্যে। মানে কলকাতা এয়ারপোর্ট পুরো একদম গম করছিল দিমি বলে। মানে একটা বিশাল মানে হইচই লেগে গেছিলো, যেন মনে হচ্ছে মারামারি লেগে গেছে, এমন একটা অবস্থা দিমিকে শুধু একটা ফটো তোলার জন্য দিমির। তো যাই হোক, তোমরা দেখেছো দিমির মতো প্লেয়ার সে নয়নের মণি কেন হয়ে উঠেছে। সে প্রতি খেলাতে সে বোঝায়, সে হারার ম্যাচ জিতিয়ে দেখিয়েছে এবং লিগ সিল জেতানোর পক্ষে কিন্তু এ মরশুমে দিমির গোল রয়েছে আগের মরশুমে। তো অসাধারণ প্লেয়ার দিমিত্রি পেত্রাতস, আর বলাই বাহুল্য। তো সেক্ষেত্রে দিমিকে ওয়েলকাম জানানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণেই সমর্থক কলকাতা এয়ারপোর্টে কালকে হাজির ছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা। বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা।